তথাকথিত সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন আইন পাশ করেছে ইসরায়েলের সংসদ। এই পদক্ষেপকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠন, ফিলিস্তিনি নেতৃত্ব এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের প্রতিশ্রুতির অংশ হিসেবে আইনটি পাশ হয়। নতুন বিধান অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসবাদ আইনে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসি হবে স্বাভাবিক শাস্তি। ভোটাভুটিতে আইনটি ৬২-৪৮ ব্যবধানে পাশ হয়। গাজায় চলমান সহিংসতা, পশ্চিম তীরের সামরিক অভিযান এবং হাজার হাজার ফিলিস্তিনির গ্রেফতারের মধ্যেই এই আইন কার্যকর করা হচ্ছে। এতে করে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই আইনকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলছে, অধিকৃত অঞ্চলে ইসরায়েলের এমন আইন প্রণয়ন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস, যারা এই পদক্ষেপকে বন্দী ফিলিস্তিনিদের জীবনের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার দফতর ইসরায়েলকে অবিলম্বে এই আইন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রের বাধ্যবাধকতাকে প্রশ্নবিদ্ধ করে। আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা মূলত ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করা হবে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ক্ষেত্রে সামরিক আদালতে বিচার হবে এবং সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে কাউকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডকে ডিফল্ট শাস্তি হিসেবে রাখা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা একে বর্ণবাদী আইন হিসেবে আখ্যা দিয়েছে, কারণ ইসরায়েলি বেসামরিক আদালতে ইহুদিদের ক্ষেত্রে রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করার উদ্দেশ্য প্রমাণ করা কঠিন হবে। ফলে তারা এই দণ্ড থেকে কার্যত মুক্ত থাকবে। বিপরীতে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্য প্রমাণ করা রাষ্ট্রপক্ষের জন্য হয়ে উঠবে মামুলি ব্যাপার, যেখানে ফিলিস্তিনিদের জন্য আপিল কিংবা নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগই থাকবে না। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ এই আইনের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা মনে করছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বিলটি পাশের পর ইতামার বেন গভির তার পোশাকে ফাঁসির দড়ির মতো একটি পিন পরে উল্লাস প্রকাশ করেন। এমনকি আইন পাশের পর সংসদ কক্ষে শ্যাম্পেন নিয়ে উদযাপন করেন। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো এই আইনের বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।